সন্তানকে নিয়ে প্রশ্ন উঠছিল, আর এত অসম্মান হজম করার শক্তি তো আমার ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে চলে যেতে হয়েছে। আজ চেয়েও আমি কারোর কাছে ফিরে যেতে পারছি না। গজানন, গজানন, তুমি সবাইকে ভালো রেখো গজানন। আমি দূর থেকে প্রার্থনা করছি, সবাইকে ভালো রেখো ঠাকুর। মাম্মা, রথটা কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ তোরি, যখন এই রথে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা সবাই চলে আসবেন তখন আরো সুন্দর লাগবে, দেখো। তুমি তো দেখছি মা সরস্বতীর আশীর্বাদ ধর না, একদিনে এত সব সুন্দর করে আয়োজন করে ফেললে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখনো সব হয়নি ঠাকুর মশাই, শুধুমাত্র ভোরের অপেক্ষা, তারপর দেখবেন সব হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করেছি। এই বছর রথযাত্রা পালন ধুমধাম করে হবে, আমরা অনেক আনন্দ করব। কিন্তু মা, আমাদের মন্দির কমিটি তো খুব বেশি টাকা তুলতে পারেনি। এই উৎসব উপলক্ষে যেটুকু টাকা উঠেছিল এই আয়োজনই তো সব খরচ হয়ে গেছে। এরপর আরও অনুষ্ঠান। টাকার জন্য অনুষ্ঠান আটকাবে না ঠাকুর মশাই, আপনারা একদম চিন্তা করবেন না। আর এই সব কিছু আমি নিজের থেকেই করছি। তুমি কে মা? আমাদের মন্দিরের জন্য এমন নিঃস্বার্থভাবে দু হাতে খরচ করছো, এই ঋণ তো আমরা কোনোদিনই শোধ করতে পারবো না মা। ঋণ নয় ঠাকুর মশাই, আমার এই জীবনটা তো মায়েরই উপহার, তাই যাই করি না কেন সব কম হবে। আগামী 7 জন্মেও আমি মায়ের ঋণ শোধ করতে পারবো না। আমি তাহলে আসি এবার। আসুন। কাজকর্ম তো অনেক হলো, এবার একটু খাওয়া দাওয়া করা যাক। হ্যাঁ, সবাই না খেলে কাজ করবে কি করে? একদম ঠিক বলেছে বিএফএফ। রুক্মিণী, তোমার টিমকে ডাকো, সবাই চলে এসো, একটু চা আর বিস্কিট এনেছি, খেয়ে যাও। আসুন। তোমরা সবাই কিন্তু খেও, কেউ কিন্তু লজ্জা পেও না। আর কিছু খেতে ইচ্ছে করলে আমায় বলো, আমি বিএফএফ কে আনতে বলবো। এই যে পাকা বুড়ি, এদিকে এসো। তুমিও তো সে তখন থেকে কিচ্ছু খাওনি, মামামের সাথে তখন থেকে জেগে বসে আছো, কিছুতেই বাড়ি পাঠানো যাচ্ছে না। এই চুলি কোথাকার। মামু, আজকে গোটা রাত এখানে কাজ হবে, বাকি সবাইকে আমি সামলে নেব। তুমি এই সুযোগে যাও, গিয়ে রুক্মিণীকে নিজে মনের কথাটা বলে দাও। দেখো, তুমি যদি এবার না বলো আমি বলে দেবো। কেন আর কতদিন তুমি না না বলবে বলো তো? আমি আমার হানিমুনটা পেয়েছিলাম যাতে আমার হবু মামির সাথে মামুর বিয়ে দিয়ে একসাথে হানিমুনে যাই। তোকে পাকামিগুলো করতে কে বলেছে? আগে না, এটাকে পাকামি বলে না, এটাকে বলে ম্যানিফেস্ট করা। আমি তোমার আর রুক্মিণীর বিয়ে ম্যানিফেস্ট করেছি, তুমি দেখে নিও আমার মনের কথা তাড়াতাড়ি সত্যি হবে। ঠিক আছে, তুমি আমাকে এটা দাও তো। আচ্ছা, এগুলো নাও, ধরো ধরো। এবার এটা নিয়ে রুক্মিণীকে দাও, আর চা খেতে খেতে নিজের মনের কথাটা বলে দাও। যাও যাও না, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। রুক্মিণী, হ্যাঁ। চা। ও, কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমি ওই কয়েকদিন ধরে ভাবছিলাম যে কি বলুন? ওই বলুন না, উফ, এত কি ভাবছেন আপনি, বলুন। এ কি, এরকম কারেন্ট অফ হয়ে গেল কেন? এবার কাজকর্ম কি করে হবে? আপনি দাঁড়ান, আমি দেখি। বিএফএফ, তুমি এসো তো আমার সাথে। এই সৌমি দিদির কাছে দাঁড়াও। হ্যাঁ, ছুটোছুটি করবে না। এই চাটা ধর, আমি আসছি, আমি দেখি।
এত সুন্দর সম্পর্ক, এত স্মৃতি, শুধু একটা ভুল বোঝাবুঝির জন্যে কেন মিথ্যে করে দিলে তেজ? सजना बरस है क्यों अखियाँ सजना बरस है क्यों अखियाँ তো সহজে স্বপ্নে মিথ্যে হতে পারে না। আমাদের ভালোবাসা, আমাদের तरसे मोरा जिया কত মেমোরিজ আছে, मोरा दिल কত মুহূর্ত কাটিয়েছি একসাথে। সবটা মিথ্যে হয়ে যেতে পারেনি না। क्यों अखियाँ बरसे हाँ बरसे 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 हाँ बरसे बरसे ओ বৃষ্টি তুমি থেকো আজ সাক্ষী হয়ে সঙ্গোপনে এই ধান ভাসিতে গলুক যত দুঃখ জমা ঘরের কোণে আজ যা মেঘে যাও তুমি বলো তারে এই মন কাঁদে হায় सजना बरसे है क्यों अखियाँ सजना ভুলে গেছো না? তেজ আর সুধা সব সময় একটা ভারে চা খায়। তেজ, তেজ, আমি কি অন্যায় করেছিলাম যে এত বছর আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছিলে? কেন আমার ওপর অভিমান করে, অপমান করে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে বলো? শুধু অভিমানটাই মনে আছে? শুধু তেজ বসু মল্লিক যে প্রাণের থেকেও বেশি তোমায় ভালোবাসে সেটা ভুলে গেলে? না তেজ, কিচ্ছু ভুলিনি আমি, বরং তুমি এই সুধাময়ীকে ভুলে গেছো। তুমি ভুলে গেছো আমাদের ভালোবাসাকে। এই সুধাময়ী তোমায় সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। আমাদের সন্তানকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছিলাম, কত আশা করেছিলাম বলো তো তেজ? তোমার মনে আছে ওই যে উপহার পাওয়া পুতুলটা, তাকে নিয়ে আমরা ভবিষ্যতের কথা ভেবে কত খুশি হয়েছিলাম। কিন্তু তুমি সেই খুশিটা ভাগ করে নাওনি, বরং ওই রিপোর্টের কথা আমার থেকে লুকিয়েছিলে। লুকিয়ে নিজে মনে মনে কষ্ট পেয়েছো শুধু। তারপর আমি ক্লিনিক থেকে যেদিন রিপোর্ট নিয়ে ফিরলাম, সেই দিনটা আমাদের জীবনের সব থেকে স্পেশাল দিন ছিল তেজ। আমি ভেবেছিলাম আমি মা হচ্ছে, এই খবরটা শুনে তুমি সবচেয়ে বেশি খুশি হবে। এই খবরটা পেয়ে তুমি উন্মাদ হয়ে আমার কাছে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু না, আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদের মতো ওই দিনটাকে তুমি অভিশাপ করে তুলেছিলে তেজ।